আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি মুভি, যার নাম হলো মুনম্যান। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কোনো মানুষ চাঁদে গিয়ে ভুল করে একবার আটকা পড়ে যায় আর তার চোখের সামনেই কিছুদিন পরে ধ্বংস হয়ে যায় পুরো পৃথিবী, একসঙ্গে পৃথিবীর সমস্ত মানুষই মারা যায়, পৃথিবী থেকে মুছে যায় মানুষের অস্তিত্ব, বিশাল বড় এক মহাবিশ্ব, কিন্তু চাঁদের উপরে শুধু আটকা পড়ে আছে একজন মানুষ। তখন সেই মানুষটির পরিণতি কি হতে পারে? এমনই এক ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের এই মুভিটি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটি অনেক ইন্টারেস্টিং। তাহলে চলুন শুরু করা যাক চাঁদে আটকা পড়ে যাওয়া একজন মানুষের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় মহাকাশের একটি দৃশ্য দিয়ে, যেখানে দেখা যায় মহাকাশ থেকে প্রচুর পরিমাণ অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আর এই অ্যাস্টেরয়েডগুলো মূলত ছিল চাঁদের জমিনে পড়ে থাকা বড় বড় পাথরের টুকরো। তবে এই অ্যাস্টেরয়েডগুলো পৃথিবীর দিকে ধেয়ে গেলেও এগুলো কোনো মতে পৃথিবীর পাশ কেটে চলে যায়। কিন্তু যদি ভুল করে কোনো একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে পড়ে, তাহলে হয়তো পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে। আর এই বিষয়টি যখন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা জানতে পারে, তখন তারা পৃথিবীকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে। তারা দীর্ঘদিনে অনেক প্ল্যান এবং রিসার্চ করে তারা একটি সিদ্ধান্ত নেয়, সেটা হলো চাঁদের উপর তারা একটি প্রজেক্ট তৈরি করবে। অর্থাৎ তারা একটি বেস তৈরি করবে, যেখানে তারা প্রচুর পরিমাণ শক্তিশালী রকেট সেট করে রাখবে, যেগুলো মূলত চলবে সেন্সরের মাধ্যমে। ফলে যখনই কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে যাবে, তখনই সেন্সরের মাধ্যমে রকেট সেটা বুঝে ফেলবে আর সঙ্গে সঙ্গে সেই অ্যাস্টেরয়েডগুলোকে ধ্বংস করে দিবে। সেই সাথে চাঁদের যেই অংশ থেকে অ্যাস্টেরয়েড ভেঙে ভেঙে পড়বে, তারা বড় একটি বিস্ফোরণের মাধ্যমে সেই অংশটিকে গায়েব করে ফেলবে। অর্থাৎ তারা চাঁদের উপর একটি বেস তৈরি করবে, যেগুলোর মধ্যে থাকবে নিউক্লিয়ার বোম। আর এই রকেটগুলো মূলত পরিচালিত হবে সেন্সরের মাধ্যমে। তো প্ল্যান মোতাবেক পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে চাঁদের উপর সেই বেসটি তৈরি করে ফেলে, যেটা করতে প্রায় বেশ কয়েক বছর সময় লাগে। এরপর অনেক রিসার্চ করে নিউক্লিয়ার রকেটও তৈরি করে ফেলা হয়। অর্থাৎ তারা এখন তাদের এই প্রজেক্টটি পুরোপুরিভাবে সফল। মানুষ তাদের এই সাফল্যের কারণে পৃথিবীর সব জায়গা থেকে উদযাপন করতে দেখতে পাই। অবশেষে আমরা স্যাম নামে একটি ছেলে দেখতে পাই। স্যাম পেশায় ছিল একটি অ্যাস্টেরয়েড। যদিও আজকে সমস্ত মানুষ সেলিব্রেশনে ব্যস্ত ছিল, কিন্তু সেসব দিকে স্যামের কোনো মনোযোগই ছিল না, এবং তার মনোযোগ ছিল তাদের ক্যাপ্টেন লিসার দিকে। আসলেই স্যাম লিসাকে অনেক ভালোবাসে, কিন্তু লিসা এত পরিমাণ রাগী প্রকৃতির মানুষ যে স্যাম কোনোদিন তার মনের কথা বলতে সাহস পায় নাই। স্যাম খুবই মজার একজন মানুষ ছিল এবং তার কাজের প্রতি খুবই মনোযোগী ছিল, কিন্তু লিসা যখন তার সামনে চলে আসে, তখনই যেন তার সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। স্যামের ইচ্ছা করে যে সারাদিন লিসাকেই দেখতে। তাই লিসা স্যামের সামনে আসলে তার কাজগুলো একদমই উল্টাপাল্টা হয়ে যায়। আর আজকেও যখন স্যামের সঙ্গে এমনটা ঘটে, তখন লিসা স্যামের উপর অনেকটা রেগে যায়। আর লিসা স্যামের উপর রাগারাগি করে বলে, যদি সে কাজের উপর মনোযোগী না হয়, তাহলে তাকে
লিসার গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। তো আমরা দেখতে পাই চায়না থেকে কয়েকটি স্পেসশিপ বেসমেন্টের ভিতরে কাজ করতে আসে, যেখানে অনেকজন অ্যাস্ট্রয়েড ছিল, আর তাদের মধ্যে লিসা এবং স্যামও রয়েছে। আর স্যাম তার রুমের ভিতরে এসে লিসাকে প্রপোজ করার জন্য বিভিন্ন টেকনিক বের করছিল। তো এইভাবেই তাদের সেখানে দিন কাটছিল। আর যখনই তাদের বেসমেন্টে সমস্ত কাজ শেষ হয়ে যায়, তখন তারা সবাই মিলে আবারও পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। তবে স্যাম চাইছিল লিসাকে এখানেই প্রপোজ করতে, কারণ তারা এখন চাঁদের উপর রয়েছে। আর এখানে লিসাকে প্রপোজ করলে লিসা যদি রাজি হয়ে যায়, তাহলে তাদের এই ভালোবাসার মুহূর্তটা চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে আমরা জু নামে একজন অ্যাস্ট্রয়েড দেখতে পাই, যে কিনা প্রচণ্ড আতঙ্কিত হয়ে ক্যাপ্টেন লিসার কাছে আসছে। আর সে ক্যাপ্টেন লিসাকে জানায় এখানে তাদের অনেক বড় একটি বিপদ আসতে চলেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখান থেকে পৃথিবীর দিকে ফিরতে হবে। এবার ক্যাপ্টেন লিসা একটু খবর নিয়ে জানে যে সমস্ত অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে যেত, সে সমস্ত অ্যাস্ট্রয়েড এখন সরাসরি চাঁদের দিকে ধেয়ে আসছে। আর ধারণা করা হচ্ছে যে এই অ্যাস্ট্রয়েডগুলো অনেক বড় আকৃতির হবে। অর্থাৎ একবার অ্যাস্ট্রয়েড পড়া শুরু হলে তারা সবাই মারা যাবে। আর এখন তাদের কাছে মাত্র 30 মিনিট সময় আছে। তাই লিসা এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সরাসরি স্পেসশিপে জানিয়ে দেয় আর সবাইকে তাদের জিনিসপত্র গুছিয়ে পৃথিবীর দিকে রওনা হতে বলে, এবং সে নিজেও তার সঙ্গীদের নিয়ে প্রস্তুতি নিতে থাকে। চারিদিকে সবাইকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়, যার ফলে দেখা যায় যে মুহূর্তে প্রত্যেকটি মানুষই তাদের নিজ নিজ গাড়িতে চড়ে নিজেদের রকেটের দিকে যাচ্ছিল। কিন্তু এই ব্যাপারে আবার স্যাম কোনো কিছুই জানতো না, কারণ সে তো কানে হেডফোন লাগিয়ে চিঠি লেখার জন্য ব্যস্ত, যার কারণে তার কানে কোনো আওয়াজই আসছিল না। এমনকি কম্পিউটারের অ্যালার্মও তার নজরে আসছিল না। যখনই তার চোখের সামনে দিয়ে একটি রকেট টেক অফ করে, তখনই সে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে এখানে বড় কোনো বিপদ আসতে চলেছে। আর সে পরে ওয়ার্নিং অ্যালার্মও দেখতে পায়, এবং সে চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাস্ট্রয়েডের পোশাক পরে গাড়িতে চড়ে রকেটের দিকে রওনা হয়। সে যত স্পিডে সম্ভব রকেটের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কারণ এখন তার হাতে সময় ছিল খুবই অল্প। এখনো এখানে 6টি রকেট উপস্থিত রয়েছে, যেটি দেখে স্যাম অনেক খুশি হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে তার এখন কোনো চিন্তা নেই। তাই সে এখন নিশ্চিন্তায় রকেটের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক এমন সময় সে দেখতে পায় যে বাকি 5টি রকেট চলে গেছে, অর্থাৎ এখন শুধু একটি রকেটই রয়েছে। এবার স্যাম অনেক চিন্তায় পড়ে যায় এবং ভয় পেয়ে যায়, আর সে টিমের সঙ্গে অনেক চেষ্টা করে যোগাযোগ করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। কিন্তু যেই বাকি একটি রকেট রয়েছিল সে ওই দিকে অনেক তাড়াতাড়ি যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরেই দেখতে পায় যে রাস্তার মধ্যে বিশাল বড় একটি গর্ত রয়েছে। কিন্তু স্যাম তার গাড়িটি নিয়ন্ত্রণ করার আগেই গাড়িটি গর্তের ভিতরে পড়ে যায়, আর সেই গর্ত থেকে উঠতে উঠতে স্যামের অনেকটা সময় লেগে যায়। এবং ততক্ষণের সময় যেই শেষ একটি রকেট ছিল সেই রকেটটি টেক অফ করে ফেলে। অর্থাৎ সবাই চলে যেতে পারলেও স্যাম সেখানে আটকা পড়ে যায়। ঠিক এমন সময়ই দেখতে পাওয়া যায় যে চাঁদের উপরে বিশাল বড় বড় অ্যাস্টেরয়েড পড়তে থাকে। স্যাম তখন অ্যাস্টেরয়েডের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে, এবং সে তার সামনে বড় একটি গর্ত দেখতে পেলে সে গর্তের ভিতরে আশ্রয় নিতে প্রস্তুত নেয়। কিন্তু গর্তের ভিতরে তখন একটি অ্যাস্টেরয়েড এসে পড়ে,
এবং ফলে স্যাম অজ্ঞান হয়ে পড়ে এবং বেশ কয়েক ঘন্টা পর স্যামের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় যে এখন অ্যাস্টেরয়েড পড়া বন্ধ হয়ে গেছে এবং সে বেঁচে আছে। অর্থাৎ সে যখন চাঁদের উপর থেকে পৃথিবীর দিকে তাকায় তখন দেখতে পায় যে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব অনেক কাছাকাছি। এরপর স্যাম খুশি হয়ে মনে মনে বলতে থাকে সে পৃথিবীর এখন খুবই কাছে, তাই স্যামকে খোঁজাটা খুবই কঠিন হবে না। এসব ভেবে স্যাম যখনই খুশি হচ্ছিল তখন আকাশে সে বিশাল বড় একটি অ্যাস্টেরয়েড দেখতে পায়, যেটি কিনা পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছিল এবং পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যার ফলে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যেটা দেখে স্যাম বুঝতে পারে যে পৃথিবীর সমস্ত মানুষ এখন হয়তো মারা যাবে, পৃথিবীতে আর হয়তো কোনো মানুষ অস্তিত্ব থাকবে না। এতে স্যাম অনেক ভয় পেয়ে যায় আর সে সকলের জন্য অনেক দুশ্চিন্তা করে যায়। এবার সে মন খারাপ করে তাদের বেসের ভিতরে ফিরে যায় আর দেখতে দেখতে বেশ কয়েকটি দিন চলে যায়। এভরিওয়ান, আমরা গল্পটি আজকে এখানেই শেষ করছি এবং এই মুভিটির পরবর্তী আলাদা একটি পার্ট করা হবে, যেই পার্টে অনেক এক্সাইটিং মুভমেন্ট থাকবে।